হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি প্রতিদিন যেভাবে রান্নার ভিডিওগুলো কাইনমাস্টার দিয়ে এডিট করি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সবার প্রথমে এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে কাইনমাস্টার বলে ওটা সার্চ করে নিচ্ছি। দেখুন আমার আগে থেকে কিন্তু কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করা আছে, এজন্য আমার এখানে আপডেট লেখা আছে। যাদের কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করা নাই তারা সরাসরি প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা ডাউনলোড করে নেবেন। তারপর কি করতে হবে, এই যে আমি এখন সরাসরি আমাদের কাইনমাস্টার অ্যাপটা আছে আমি সেখানে ঢুকে যাচ্ছি। আর কাইনমাস্টার অ্যাপটাতে এভাবে চাপ যাওয়ার পরে দেখুন যেখানে 1 মিনিটের মতো একটু সময় লাগতে পারে বা তারও কম। তো আমার এখানে দেখুন কাইনমাস্টারটা এভাবে ঘুরছে, এই দেখুন সরাসরি কিন্তু কাইনমাস্টার ভিতরে ঢুকে গেছি। এখন নিচে দেখুন যে একটা প্লাস ক্রিয়েট নামে অপশন আছে, নিচে একটা আছে আর উপরে ক্রিয়েট নিউ একটা আছে। আমার প্রথমে নিচে যে ক্রিয়েট নিউ আছে সেটাতে একবার প্রেস করব, তারপর উপরে যে ক্রিয়েট নিউ আছে সেটাতে একবার প্রেস করব। তারপরে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখুন এই রেশিও দেওয়া রয়েছে 16:9, 9:16, 1:1, 4:3। 16:9 হচ্ছে ইউটিউবের জন্য, 9:16 হচ্ছে টিকটকের জন্য, 1:1 আর 4:3 হচ্ছে ফেসবুক ভিডিওর জন্য। আমি এখানে যেহেতু ইউটিউবের জন্য এডিট করব সেজন্য আমি 16:9 সিলেক্ট করলাম। আর এটা দেখুন 16:9 সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। আর এরকম যখন আসছে তখন আমাদের আগে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এর জন্য যে মিডিয়া নামে যে অপশনটা আছে সেখানে প্রেস করলেই কিন্তু আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে যাব। এখন দেখুন এই যে মিডিয়া অপশনে প্রেস করার পরে কিন্তু এভাবে আমাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে গেছে। এখন কোন ফোল্ডারে আপনার কোন ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে, কারণ আপনিই জানান। তো দেখুন আমার এই যে মেসেঞ্জার নামে যে ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারের ভিতরে আমার ভিডিওগুলো রাখি। তো আমি এখানে সেই ফোল্ডারের ভিতর ক্লিক করে দিলাম। দেখুন ভিডিওগুলো কিন্তু আমার এখানে শো করছে। তো আমি এখানে যেই ভিডিওটা নেব, আমি এখানে এই যে সাদা রঙের যে ভিডিওটা রয়েছে আমি সেটা নেব। তো আমি এখানে যে ভিডিওটা নেব তার উপরে এভাবে প্রেস করলাম, তাহলে দেখুন এটা কিন্তু ইনপুট হয়ে গেল। এখন আমাদের আগের জায়গায় বের হতে কেমন, এই যে বাম পাশে যে ক্রস চিহ্নটা রয়েছে সেটার উপরে চাপ দিলেই কিন্তু আমরা আবার আগের জায়গায় চলে আসতে পারবো। এই যে ক্রসে চাপ দিলাম, দেখুন আমাদের কিন্তু সেই আগের মতো আমরা একই জায়গায় চলে গেলাম। এখন এই যে বাম সাইডে যে নিচে যে প্লে বাটন রয়েছে এখানে চাপ দিলে কিন্তু এটা আবার শুরু থেকে প্লে হবে। এখন দেখুন এই ভিডিওটা প্লে করার পরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা সাউন্ড আসতেছে, আর এই সাউন্ডটা কি করতে হবে, আগে আমাদের রিমুভ করতে হবে। আর এর জন্য আমাদের কি করতে হবে, এই যে ভিডিওটা আছে এর উপরে আমরা এভাবে আঙুল দিয়ে চেপে ধরবো। ধরার পরে দেখুন কি আসবে, এই যে আসবে মিক্সার নামে অপশন আসবে। আপনাদের আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে নিচে ভিডিওটা আছে এর উপরে এভাবে চাপ দিলে কিন্তু একরকম ইন্টারফেস আসবে। সেরকম দেখুন মিক্সার আছে, এই যে মাইক নামে যে অপশনটা রয়েছে, মাইক লেখা আঁকানো রয়েছে যেটা, সেটাকে আপনারা 100 রয়েছে এটা একবারে হাত দিয়ে নিচে নামিয়ে 0 করে দিবেন। তারপর আবার ওই ভিডিওর উপর চাপ দিলে কিন্তু দেখুন এখন কিন্তু আপনারা ভিডিওটা আবার প্লে করে দেখুন, নয়েজ কিন্তু আর নাই। এখন কিন্তু এমনিতেই আপনারা যে কোনো ভয়েস অ্যাড করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা আগে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বা নয়েজগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসেই আপনারা এটা বাদ দিয়ে নিতে পারবেন। এখন দেখুন যে ভিডিও শুট করার সময় আমরা কিন্তু একটা এক্সট্রা বাড়তি অংশ আমরা শুট করে ফেলি, যেটা আমাদের কাজে লাগবে না, এটা আমরা বাদ দেব। এখন সেটা বাদ দেব কি করে, সবার প্রথমে আমরা ভিডিওটা আবার প্লে করে নেব। নেওয়ার পরে দেখুন আমাদের যতটুকু লাগবে ততটুকু রেখে আমরা বাড়তি অংশ কাটবো। কতটুকু কাটবো দেখুন, আগে প্লে করে নিয়ে আপনি দেখে নেবেন যে কতটুকু কাটবেন। তারপরে কাটার জন্য কি করবেন, সবার প্রথমে যে ভিডিওটা আপনারা ইনপুট করছেন সেটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এভাবে চাপ দেওয়ার পরে দেখুন যে এখানে একটা ট্রিম নামে যে কাঁচি চিহ্ন রয়েছে, ট্রিম স্প্লিট, সেটার উপরে প্রেস করবেন। আপনি ডান সাইডের অংশ কাটতে চাইলে এই যে ট্রিমের উপর চাপ দিবেন। আপনাদের আবারও আমি দেখে দিচ্ছি, এরভাবে চাপ দেওয়ার পরে এই যে কাঁচি চিহ্নটা আছে কাঁচি চিহ্নের উপর চাপ দিবেন। তারপর আপনি ডান সাইডে কাটতে চাইলে ট্রিম রাইট, বাম সাইডে কাটতে চাইলে ট্রিম লেফট। আমি যেহেতু বাম সাইডে কাটবো এই জন্য ট্রিম লেফটে চাপ দিলাম। দেখুন আমাদের বাম সাইডের যে এক্সট্রা অংশটুকু সেটা কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখুন আমি আবার আপনাদেরকে প্লে করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এটা বাম সাইডের অংশটা কাটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটা তো ডান সাইড বাম সাইড গেল, এখন আপনাদের যদি মাঝের অংশ কাটতে হয় তখন কি করবেন, সেম ভাবে আপনারা আগে এভাবে যে কাঁচি চিহ্নটার উপরে যে ট্রিম করে তারপরে আপনি মাঝের অংশ কাটতে চাইলে আগে স্প্লিট করে নেবেন, যে ট্রিম রাইট লেফট আছে, তারপর
যে স্প্লিট অপশনটা আছে সেটাতে চাপ দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে কি হবে দেখুন, যে কোন অংশটুকু আপনি মাছের কাটতে চাচ্ছেন, এই যে স্প্লিট করে নিলেন সেখান থেকে আপনি আবারও প্লে করে নেবেন। দেখুন আমি এখানে এই যে মরিচটা রাখছি, এর আগে 2 সেকেন্ড আগে রেখে আমি এই যে মাঝের মানে বাম সাইডের যে অংশটুকু আছে সেটা আমি কেটে দেবো। এই জন্য আগে আমি কি করতে হবে, স্প্লিট করে নেবো। এই যে দেখুন মরিচটা রাখলাম, এর আগে 3 সেকেন্ড আগে আমি দেখুন এখানে স্প্লিট করে নেবো। আবার এর জন্য কি করব, ভিডিওর উপর চাপ দিয়ে কাঁচির উপর চাপ দিয়ে স্প্লিট করে নিলাম। তাহলে দেখুন যে আমাদের কিন্তু এই যে মাঝখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারটা আমি ডিলিট করে দেব। দেখুন এখন আমি আবার প্রথম থেকে শুরু দেখাচ্ছি। এই যে প্রথম যে আমরা পার্টটা আছি এটা কিন্তু আমার কাজে লাগবে। তারপর দেখুন যে মাঝের যে অপশনটা আছে লেয়ারটা, এটা কিন্তু আমার কাজে লাগবে না এক্সট্রা। তারপরে কিন্তু থার্ড অপশনটা আমি করছি। এখন এই যে মাঝের লেয়ারটা চাপ দেব, আমরা ডিলিট করবো কি করে, মাঝের যে লেয়ার আছে এর উপর চাপ দিয়ে এই যে ট্রিমে চাপ দিলাম। তারপরে এই যে চাপ দিলে দেখুন যে পাশে একটা ডিলিট নামে অপশন রয়েছে, এখানে চাপ দিয়ে কিন্তু আপনারা এটা ডিলিট করে দিতে পারবেন। ভিডিওটা আমি আবারও প্লে করে দেখাচ্ছি। দেখুন আমাদের যে মাঝের অংশটা ছিল সেটা কিন্তু এখন অলরেডি কাটা হয়ে গেছে, মানে বাদ দিয়ে দিয়েছি। দেখুন প্লে করে দেখাচ্ছি, মাঝের সে অংশটা কিন্তু এখন আর নাই। এখন আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যখন মানে যেটা আপনারা বাড়তি আছে এক্সট্রা যে অংশটা আছে সেটা আপনারা ডান সাইড বাম সাইড বা স্প্লিট করে এভাবে কেটে নিতে পারেন। তো আমি দেখুন আমার এখানে কিছু অংশ বাড়তি রয়েছে, আমি এভাবে লেফট রাইট করে কাচের উপরে যেভাবে লেফট রাইট আপনাদেরকে দেখালাম সেরকম করে আমি বাড়তি অংশগুলো এভাবে কাটাকাটি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিওটা মানে যেখানে দরকার এক্সট্রা অংশ আছে সেটা বাদ দিতে পারেন বা আপনারা কোনো কিছু অ্যাড করতে পারবেন। বাট যখন আপনাদের যে কোনো ভিডিও অনেকটা মানে লং আছে, আপনি অনেকটা মানে তাড়াতাড়ি করতে চাচ্ছেন, মানে স্পিড বাড়াতে চাচ্ছেন ভিডিওতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্পিডটা বাড়াতে হবে কিভাবে। এজন্য দেখুন আমার এখানে কিন্তু এই যে আমি জাস্ট আপনাদের কিন্তু একটা ভিডিও শুট করে সেটা দেখাচ্ছি। আপনারা যে কোনো আপনাদের ভিডিও করতে পারেন। তো এভাবে দেখুন প্রথমে আমি যখন এটা ভর্তা করতে যাচ্ছি, দেখুন এটা কিন্তু মানে আগে পেঁয়াজ মরিচ মাখাতে হবে, তারপরে কিন্তু যে আমি মাছটা নিব এরকম না। তা আগে আমার এই যে এক্সট্রা যে অনেকখানি লং রয়েছে এটা আমি এত যদি ধীরে ধীরে করি তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ভিডিওটা একটু মানে স্পিড বাড়ায় দিতে যেন তাড়াতাড়ি হয়। সেটা কিভাবে করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জন্য কিন্তু আপনাদের আগে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন আমার এখানে কিন্তু অনেকখানি লং রয়েছে ভিডিও, আমি এতটা ভিডিও রাখতে যাচ্ছি না, জাস্ট আমি চাচ্ছি যে আমি এটা মানে খুব তাড়াতাড়ি স্পিডে যে আমার এটাকে আমি অল্প সময় দেখাতে চাচ্ছি, বাট কোনো রকম যেন ঝামেলা না হয়। এর জন্য কি করতে হবে দেখুন যে আমার এটা কিন্তু অনেক বড় ভিডিও। এখন কি করতে হবে, এই স্পিড বাড়ানোর জন্য সবার প্রথমে কি করতে হবে, যে ভিডিওটা আপনারা প্লে করছেন সেই ভিডিওটার উপরে কিন্তু আপনারা এভাবে আঙুল দিয়ে চাপ দিবেন। আর আঙুল দিয়ে যদি আপনি চাপ দেন তাহলে কি হবে দেখুন, আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে এভাবে দেখুন যে এই যে মিক্সারের নিচে স্পিড নামে যেটা আছে সেটা এই যে 0.5 আছে, 1 আছে, 1.5 আছে। আপনি যদি স্পিড বাড়াতে চান তাহলে এই যে 1 থেকে আপনি এই যে 1.5 বা 2 করে দেবেন। মোবাইলে এডিট করার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 2 পর্যন্ত স্পিড বাড়ানো যায়। তো আমি এখানে 2 স্পিড দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি বাড়াতে চান তাহলে 2 পর্যন্ত রাখবেন মোবাইল দিয়ে। আর যদি কম করতে চান তাহলে 1 কিন্তু নর্মাল। আর একবারে 0.5 হচ্ছে মোবাইলে সবচেয়ে মানে কম হচ্ছে স্লো দেওয়া যায়। তো আমি এখানে 2 রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মানে বাড়াইতে কমাইতে চাইলে আবার দিতে পারবেন। তো দেখুন এখানে যদি আপনারা এর চেয়ে কম করতে চান তাহলে 1.5 দেবেন। আবার যদি এর থেকে কম করতে চান নর্মালে রাখতে চান তাহলে 1 দিবেন। আবার যদি আরও কম করতে চান তাহলে 0.5 দিবেন। তবে দেখুন 0.5 দিলে কিন্তু এটা অনেক স্লো, মানে একবারে আস্তে আস্তে যায়। দেখুন আমি 0.5 দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। 0.5 দিলে কিন্তু একবারে স্লো ভাবে এটা প্লে হবে। তো আমি এখানে 0.5 দিব না, আমি নর্মালি 2 দিব, যে আমি এটা স্পিড রাখতে চাচ্ছি সেজন্য আমি 2 দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এই গেল যে স্পিডের সমানে সময়। এখন আপনারা কি করবেন দেখুন, যে ভিডিওতে কিন্তু স্পিড দেওয়ার পরে এখন একটা
আরেকটা সিস্টেম থাকে যে আপনারা ভিডিওতে কিভাবে নিজের ভিডিওতে নিচে ভয়েস ওভার দিবেন। এক্ষেত্রে কি করতে হবে, আপনারা প্লে করে ভিডিওটা আবার প্রথমে নিয়ে আসবেন। তারপরে দেখুন এই যে নিচে রেকর্ড নামের যে অপশনটা আছে অর্থাৎ মাইক আঁকানো রয়েছে যেটা, সেই মাইকের উপরে আপনারা এভাবে প্রেস করবেন। তারপরে আপনারা মাইক্রোফোন বা হেডফোন দিয়ে যেভাবে ভয়েস ওভার করেন, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে স্টার্ট লেখা আসবে, তারপরে স্টার্টে চাপ দিয়ে আপনারা কিন্তু সরাসরি নিজে রেকর্ড করবেন। দেখুন আমি আপনাদেরকে রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেকর্ড করতে হয়। দেখুন আমাদের সবার প্রথমে এখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কতগুলো শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা। এখন এই পেঁয়াজ ভাজার ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এখন মরিচের যে বোটাগুলো আছে সেগুলো বেছে এভাবে পেঁয়াজের সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেরকম ভাবে আমরা মরিচ ভর্তা করি ঠিক সেরকম করে আমি আগে মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ভর্তা করে নেব। ভয়েস দেওয়ার পরে এভাবে স্টপে চাপ দিয়ে এই যে পাশে টিক চিহ্ন আছে সেটাতে টিক দিলেই কিন্তু আপনার ভয়েস ওভারটা ওই ভিডিওর উপরে সেট হয়ে যাবে। এখন দেখুন কি করতে হবে, যে ভিডিওটা আপনার কতটুকু হয়েছে সেটা আপনি আবার এখন প্লে করে দেখে নেবেন। দেখুন প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সবার প্রথমে এখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কতগুলো শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা। দেখুন ভয়েস ওভারটা কিন্তু ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। আর আমি এই যে যখন ভয়েসটা দিয়েছিলাম তখন পাশে অনেকগুলো চিল্লাচিল্লি হচ্ছিল, এই জন্য নয়েজটা ভিতরে রয়ে গেছে। আপনারা যখন ভয়েস দিবেন তখন কিন্তু আপনারা নিরিবিলি জায়গা রেখে ভয়েস দিবেন, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভয়েস এভাবে অ্যাড করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভয়েস ওভার দেওয়ার পরে ভিডিওতে বিভিন্ন ইফেক্ট কিভাবে দেয়, মানে যে বিভিন্ন যে লাভ, তারপরে বিভিন্ন একটা আকর্ষণে দেখানোর জন্য খাবারগুলোকে সেটা ইফেক্ট কি করে দেয়। প্রথমে আমরা যে লেয়ারগুলো তৈরি করেছিলাম সেই যে লেয়ার স্প্লিট দিয়ে সেই লেয়ারের উপরে একটা চাপ দিলে কিন্তু এভাবে বিভিন্ন মানে যে ইফেক্টের অপশনগুলো আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অপশন নিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখানে সবার প্রথমে একটা ইফেক্ট দিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু এভাবে স্প্লিটের উপর চাপ দিলাম, তারপর এভাবে ফান ইফেক্ট বা 3D এর উপরে যে কোনো একটা চুজ করে নিলাম। দেখুন আমাদের কিন্তু ইফেক্টটা এখন হয়ে গেছে। আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। দেখুন যে প্লে করে দেখালে কেমন ইফেক্ট হয়েছে। এই যে এটা কিন্তু একটা ইফেক্ট। যেভাবেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনাদের ইফেক্টের কাজটাও হয়ে গেল। এখন আপনারা বিভিন্ন লেখা কিভাবে অ্যাড করবেন সেটা দেখতে হবে। আর টেক্সট অ্যাড করার জন্য সবার প্রথমে এই যে লেয়ার অপশনটা রয়েছে যে বাম সাইডে, এই লেয়ার অপশনের উপরে প্রেস করতে হবে বা চাপ দিতে হবে। লেয়ার অপশনে চাপ দেওয়ার পরে যে টেক্সট লেখা আছে এখানে চাপ দিতে হবে। তারপরে দেখুন আপনাদের কিন্তু সরাসরি যেভাবে আমরা চ্যাট করি সেরকম একটা লেখার অপশনে চলে আসছে কিবোর্ডে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মানে এখানে লিখতে পারেন। দেখুন আমি এখানে লিখে নিয়েছি সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে কয়টা ইমোজি দিয়ে দিচ্ছি। আপনারা যেটা ইচ্ছা এখানে কোনো ইনগ্রিডিয়েন্টস বলেন যা কিছু ইচ্ছা লিখতে পারেন। তারপরে কিন্তু আমার এখানে লেখা শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো, এই যে ওকে লেখা রয়েছে ওকের উপরে চাপ দিয়ে আপনারা কিন্তু সরাসরি লেখাটা এখানে চলে আসবে। এখন কি করতে হবে, আপনারা লেখাটা কোন কালারে করতে যাচ্ছেন সেটা দেখতে হবে। এখন আপনারা যে লেখার উপরে যে নিচে যে হলুদ যে লেখা উঠছে সেখানে চাপ দিয়ে কিন্তু আপনারা এই যে চাপ দিলে কিন্তু বিভিন্ন কালারের যেগুলো আসবে এই কালারে চাপ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তারপরে কি করতে হবে যে আপনারা বিভিন্ন স্প্লিং আপনারা সিলেক্ট করতে পারবেন কিভাবে। দেখুন টেক্সটগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা কালার বা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিতে পারেন। এখন আপনাদেরকে তো ফ্রন্ট চেঞ্জ করতে হবে। এখন এই যে এ লেখা আছে এই ফ্রন্টে চাপ দিয়ে আপনারা কিন্তু যে কোনো একটা ফ্রন্ট এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমি এই যে ন্যাটো সেভ ব্লড ইতালিক যেটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে টেনে আপনারা এটা বড় করে তারপরে যে কোনো কর্নারে আপনারা এটা ফিক্সড করে দিতে পারেন। এখন এটা আপনারা যতটুকু রাখতে চাচ্ছেন এই যে হলুদ যে দাগটা আছে সেটার উপর টেনে এভাবে হাত দিয়ে টেনে টেনে ফুল ভিডিওতে এভাবে কভার করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের টেক্সটটা অ্যাড হয়ে যাবে। আপনারা যতটুকু রাখতে চাচ্ছেন যার ইচ্ছা ততটুকু আপনারা এখানে কভার করে দিতে পারেন। আমি এখানে ফুল ভিডিওটাতে এভাবে কভার করে দিচ্ছি। দেখুন এভাবে কভার করা হয়ে গেছে। তাহলে কিন্তু দেখুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে এডিট করা হয়ে গেল। তাহলে আমার এখানে এখন সেভ করতে হবে। এই যে বাম কর্নারে যে তীর চিহ্নটা আছে সেখানে চাপ দিলেই কিন্তু এভাবে
অটো সেভ অপশন চলে আসবে। তারপরে যে সেভ অ্যাজ ভিডিও আছে এটাতে চাপ দিলেই কিন্তু অটো এটা সেভ হয়ে যাবে। আর এটা যদি লং ভিডিও হয় তাহলে সেভ হইতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর যদি একটু ছোট হয় তাহলে কিন্তু এটা আপনারা 2-3 মিনিটের ভিতরে ডাউনলোড পেয়ে যাবেন। দেখুন আমার এভাবে ডাউনলোড হচ্ছে। আর যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু এটা ফুল কভার হয়ে যাবে আর অটো আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক এভাবেই কিন্তু আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিওটা ডাউনলোড করে এডিট করে তারপরে কিন্তু আপনারা ইউটিউবে ছাড়তে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।